ফৌজি বাবু পোছা লাগাচ্ছে। হ্যাঁ, তুমি তো রেখেছো তাদের সঙ্গে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমার সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু ব্লগটা শুরু করলাম এখন থেকে। তো রান্নাঘরে ফৌজিবাবু এসেছিল, সে কিছুটা কাজ করে গেছে। আমার সঙ্গে তো বাড়াবাড়ি দেখেছেন সবসময়ই যে আমার সঙ্গে প্রচণ্ড কাজে হেল্প করে। তাও করে গেছে, ব্রেকফাস্ট করে চলে গেছে। তারপরে আমিও কিছু কাজগুলো করে নিলাম। তার মধ্যে রান্নাঘরের কোটোগুলো সব পরিষ্কার করলাম, কারণ খুব তেল ছিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনিতে ধরেন কিচেন চিমনি নেই, তারপরে আবার এই যে এই সামনে যেটাতে ওটাতে বেশি তেল ছিটে হয়। তো সবগুলোকে ধুয়ে মেজে নিলাম। কালকে কিছুটা করেছে, আজকে কিছুটা পুরোটা কমপ্লিট করলাম। যাই হোক, তো এবার রান্নায় চলে যাবো। রান্না করবো, তো ঘরে কিচ্ছু নেই রান্না করার মতো। সেই জন্য আমি দেখি কি করা যায়, তবে সেদ্ধ ভাত করে দিই তাই মনে হচ্ছে। তারপরে তো রাত্রেবেলায় ফৌজিবাবু মাংস আনবে, তো ভাত ডাল আলু সেদ্ধ এটাই তো সব থেকে ভালো খাবার, এটা করে দিই। তারপরে ডিম ভাজা করে দেবো, আচার তো আছে। তারপর ফৌজিবাবু সবজি মাংস আনলো, দুটো রাত্রে হবে, কিন্তু ফৌজিবাবু তো রাত্রে খায় না। এই আর কি, তুমি ছেলের জন্য করতে হবে। তো যাই হোক, আর কি বলবো আপনাদেরকে, ব্যাঙ্গালোরের আবহাওয়া সত্যি আহা, আমার তো এখান থেকে যেতে একদমই ইচ্ছা করছে না। এত সুন্দর আবহাওয়া ছেড়ে চলে যেতে হবে, এটা একটা আফসোস। খুব সুন্দর একটা আবহাওয়া, আমি দেখাচ্ছি আপনাদেরকে আবহাওয়াটা, দেখুন আপনারা কেমন সুন্দর আবহাওয়া। দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো কি হাওয়া দিচ্ছে। আমি তো ফৌজিবাবুকে বলছি যে আমি এখানে ঘর ভাড়া করে থেকে যাই, তুমি চলে যাও দিল্লি। আমার একদম ইচ্ছা করছে না, আমার হচ্ছে ছেলেদের সঙ্গে থেকে যাই। দেখেন রোদ হয়েছে, কিন্তু রোদের তেজ নেই, হালকা, যেমন সে নভেম্বরে যে যেরকম আবহাওয়া হয় ঠিক সেরকম। অক্টোবরে তো গরম থাকে, নভেম্বর ফেব্রুয়ারি মাসে যেরকম আবহাওয়া ঠিক এরকম। কি সুন্দর না, চারিদিকে তেঁতুল গাছ, তারপরে জাম গাছ, বট গাছ, ফুলের গাছ, সুন্দর, খুব সুন্দর। আমাদের এই ক্যাম্পাসটা দারুণ, দুর্দান্ত। আর এইসব গাছগুলো দেখছেন, এগুলো তো সব প্রতিবেশীর গাছ। যাই হোক, এই করিডোরটা দেখেছেন কতটা বিশাল করিডোর। এখানে ছোট ছোট বাচ্চা থাকলে তাদের খুব সুবিধা, সারাদিন খেলা করো, কেউ কিছু বলার নেই। তাই এত ভালো ফ্ল্যাট মনে হয়, কোয়ার্টার ফ্ল্যাটই ধরেন, এরকম এত ভালো হয়ে আর পাবো না কোথাও সরকারি কোয়ার্টার। এখন দিল্লিতে কেমন হবে কে জানে। এই যে আমাদের গাছ, এই তো এই হচ্ছে আমার সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। এই যে জলি দেখেন উকি দিচ্ছে, এই আর কি, জলি উকি দিচ্ছে, উকি। এই দিকটাও দেখায় আমার কোয়ার্টারে, যে দুটো ব্যালকনি কোয়ার্টারে। এই যে দেখেছেন কি সুন্দর লাগে, কি বলবো। এই রোদের না, ছটা যখন পরে এই তেঁতুল গাছে কচি কচি পাতা হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। এই যে বিল্ডিংটা হয়ে গেলে এটা বেশ ফাঁকা ছিল আমরা যখন এসেছি। তো এই হচ্ছে আমাদের, কি হলো, চলো জলে কিছু খায়নি, খাবার খাবে, চলো। হ্যাঁ, মুখ টুক ধুয়ে দিই, যা যেতে চাইছে না, চলো। হ্যাঁ, 9টা বেজে গেল, আমরা দুই বোনে ব্রেকফাস্ট করে টুকটাক করেছি ব্রেকফাস্ট, এই আর কি। এই যে সব ফটোগুলোকে আমি কতগুলো হার্বাল লাইফ খেয়েছি দেখেন। এই যে সব ফটোগুলো হার্বাল লাইফের, কম টাকা হার্বাল লাইফে আমি নষ্ট করেছি অনেক টাকা। প্রায় 50,000 টাকা হার্বাল লাইফের প্রোডাক্ট খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই দেখেন এইদিকে একটা ব্যালকনি আছে আমার ঘরে, রান্নাঘরের দিকে, এখানে আমি গাছগুলো লাগিয়েছি সব। ফৌজিদের জীবন তো এইরকম, আজ এখানে কাল ওখানে। যাই হোক, ছেলেদের জন্য অনেক বছর আমি ফৌজিবাবুর সঙ্গে থাকিনি, এমনকি কলকাতার ফোরগ্রামের মতো জায়গায় কোয়ার্টার পেয়েছিলাম, কিন্তু আমি তখন নিইনি, একমাত্র ছেলেদের পড়াশোনার জন্য আমি যাইনি। তবে স্কুল চেঞ্জ হয়ে যাবে, পুরো বন্ধু বান্ধব পরিবেশ চেঞ্জ হয়ে যাবে বলে আমি যাইনি। যাই হোক, দুর্গাপুরে জিবিআরসে পড়াশোনা কমপ্লিট করে অনেক বছর পর ব্যাঙ্গালোর আসলাম। তো ছেলেরা তো এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ওদের জন্য চিন্তা নেই। বাস বিয়ে করে নিলে, ছেলেরা যদি একটা করে বিয়ে দিয়ে দিতে পারি তাহলে একদম নিশ্চিত, কিন্তু ছেলেরা তো এখন বিয়ে করতে চাইছে না। যাই হোক, তো এই হচ্ছে
আমার গল্প বা কাহিনী আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি তো সব কিছু খোলা কিতাবের মতো শেয়ার করি। তো আমি রান্নাটা বসি, যার বক বক করবো না, কারণ ফৌজিবাবু চলে আসবে। হ্যাঁ, ফৌজিবাবুর এখন ডিউটিটা 4 ঘন্টা করে ডিউটি দিতে হচ্ছে, আর 8 ঘন্টা বাড়িতে থাকবে। এখন একটু চেঞ্জ হয়ে গেছে, 8 ঘন্টা মানে 5টা অবধি বাড়িতে থাকবে। তো আমি রান্নাটা বসিয়ে দিই। ইন্ডাকশানটা আমি করেছিলাম, কিনেছিলাম, অনেক স্বাদ দিল আমার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফেটে গেছে। নতুন, খুব একটা বেশি না, মিঠুনরা বেড়াতে এসেছিলো তখনই ইন্ডাকশানটা কিনেছিলাম। তো এই যে এখন তার কোনো গেস্ট অ্যালাউ করছে না, আর কাউকে ডাকা বলেই দিয়েছে, কোনো গেস্ট আর অ্যালাউ নেই, কারণ 2-3 মাস আছি না, সেই জন্য কোনো, কারণ এখানে পানির খুব প্রবলেম, সেই জন্য গেস্ট অ্যালাউ করতে চায় না। তবে অনেক অ্যালাউ করেছে, আমার বাড়িতে যা গেস্ট এসছে কি বলবো। হ্যাঁ, কিন্তু এরা অনেক অ্যালাউ করেছে। যাদের ভাগ্য ভালো হয়েছে তারা অ্যালাউ হয়েছে, যাদের ভাগ্য ভালো হয়নি অনেককে আবার অ্যালাউ করেনি, এই আর কি। তো এই যে দেখেন, এটা ফেটে গেছে, এটা জলই ফাটিয়েছে। ফৌজিবাবু রাগাচ্ছিল যে কোনো কিছু একটা থ্রো করে দিল, এটা ফেটে গেল। তো আমি ভাতটা বসিয়ে দিই। ভাত বসানোর আগে জলির জন্য একটু টিফিন করি, আমিও টিফিন করিনি। আমি ভাবলাম হার্বাল লাইফের প্রোডাক্ট কিছুটা বেঁচে আছে, এখন ডেট চলে গেলে সেটা প্রোডাক্টটা বাদ চলে যাবে, তো ভাবলাম ওইটা দিয়ে ব্রেকফাস্ট করবো, কিন্তু কিছুতে খেতে আবার মুড়ি নিয়ে চলে আসলাম। এই আমার মাইন্ড, এই যে মুড়ি নিয়ে আসলাম, ব্রেড ব্যাটারও রাখা আছে, তো 2টো ডিম পোস্ট করে খাই। এই যে এখন যাচ্ছি দুধ আনতে। কাল থেকে দুধের ক্যানিটা দুধবালা নিয়ে চলে গেছিলো, বলে রাত্রে দুধ, রাত্রে আসেনি। আমি আর ফোন করিনি, কারণ আমার ছেলে আসেনি রাত্রে কালকে। তো থাকলে আজকে আবার ফোন করছে, হ্যালো ম্যাডাম দুধ লেখে দেন। যাই হোক, একজন কাশ্মীরি ফ্যামিলির সঙ্গে দেখা, ভিডিও নিলাম না, অনেকে আসতে চায় না। এই যে বসে আছেন, কি সুন্দর আবহাওয়া না, দেখুন আমার তারটা কেউ ইউজ করছে এখন। না না না, ইউজ করে না, ভুল ধারণা। नहीं ले आई। मैं भी नहीं, क्योंकि बेटा नहीं आए थे ना, इसलिए कल दूध था मेरा। हाँ डाल दीजिए, थैंक यू। কালকে ভুলে গেছে, বলছি ম্যাডাম আমি আর ফোন করিনি, কারণ পিউষ কালকে আসেনি, আর এমনি কালকে দুধ ছিল, থাক একবার আজকে। জঙ্গল হয়ে গেছে ঘাস। এই যে কাশ্মীরি এক ফ্যামিলির সঙ্গে দেখা, আমাদেরই কোম্পানির, মানে যারা কেশর শিলাজি টেনে দেয়। একটু গল্প করলাম, চলে আসলাম, ভিডিও আর নিলাম না, তবে সবাই তো আসতে চায় না ভিডিওতে, ঘরে দেখি। এবার 2 মিনিটের জন্য দিয়েছি। জলিকে এই তো বসে আছে, চুপকে দেখাচ্ছি, দাঁড়ান জলিকে। অন্ধকার লাগছে না মুখটা, একদম টাটকা করেলা, এই যে ভাজা করছি, এই যে দেখতেই পাচ্ছেন, পাতাটা দেখলেই বুঝতে পারবেন, একদম একদম টাটকা, খেতে খুব সুস্বাদু। কি করলি রে? এই যে তাই করলা ভাজা করি, আর এগুলো সব পোকা ধরে গেছিল। ঠিক আছে খা না, এগুলো পোকা ধরে গেছিল, এগুলো বাদ গেল, আর বাকি একদম কচি কচি, এত সুন্দর। পাতাটা দেখেই কত মজা লাগছে, পাতাটা দেখেই কত মজা লাগছে। গাছের টাটকা জিনিসের একটা আলাদা ইয়ে, খুব খুশি লাগে। আজকে একটু কেশর ভেজানো দুধ, এই যে একটা ডাব্বা শেষ হয়ে গেল, আবার নতুন একটা ডাব্বা খুলছি। যারা ভাবছেন কেশর নেব কি নেব না, নিতে হবে, ভাবতেই থাকেন, নেওয়ার হবে না। আর আমার একটা ডাব্বা শেষ হয়ে গিয়ে আবার একটা শুরু করলাম,
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এত ভালো ভালো নিয়ামত আমরা খেতে পাচ্ছি। যাই হোক, তো এই যে দেখুন কত সুন্দর কেশর, একদম দেখেছেন। নকল কেশর বাজারে অনেক এসছে, কি করে জানেন তো, ওই ভুট্টার গায়ে যে শিকড়ের মতো লেগে থাকে ওইগুলোকে শুকিয়ে কালার করে বাজারে বিক্রি করছে। তাই আমার কাছে কিন্তু নকল পাবেন না, একদম আসল কেশর পাবেন, এই আর কি। তবে আমি একটা ভুল করেছি, আমি ভাবলাম চামচে করে তুলবো, কিন্তু এ তো বোকার মতো কাজ হয়ে গেল। এই চামচে কি হয়? হ্যাঁ, আর আমার কাছে চিমটাও না, একটা হয়েছে, যে বাস একটাই নেব, বেশি দেব না। কেশর খেলে জ্যোতি বাড়ে চোখের। এখানে কাশ্মীরি আছে অনেকে, আমার বন্ধু, তারা আমাকে এনে দেয়, তাদের নিজের বাগান আছে কেশরের, চাষ হয়, পরে তাদের একদম খাঁটি কাশ্মীর থেকে আনা। ফৌজি বাবুরই ফ্রেন্ড। এই যে দেখুন, শুধু দেখুন দেখুন, শুধু দেখুন, এই যে দেখেছেন কত সুন্দর, একদম অরিজিনাল কেশর। বাস দুদানাই দিলাম, বেশি দেব না। চলো, দেখতে কি সুন্দর লাগছে প্যাকেজিংটা, একদম সোনার জিনিসের মতো, একদম প্রিমিয়াম না, সেই জন্য এরকম। আর একটাও আছে আমার কাছে, এই যে দেখতেই পাচ্ছেন কতটা অরিজিনাল, অরিজিনাল বলেই তো এই যে সঙ্গে সঙ্গে কালার হচ্ছে না, দেখছেন, ধীরে ধীরে ধীরে। আর যেটা নকল সেটা তাড়াতাড়ি কালার হয়ে সাদা হয়ে যায়। মাত্র 500 টাকা, 500 টাকা। হ্যাঁ, কিন্তু 500 টাকা 1 গ্রামের দাম হচ্ছে 499, মানে 500 টাকা। আর কিন্তু যাই অনেক দিন, তাহলে একবার কিনলে পরে অনেক দিন যায় যদি। তো এই যে এবার ছেলেকে দিয়ে দিই, এই যে 500 টাকা, 500 টাকা 1 গ্রামের দাম 500 টাকা, কিন্তু যায় অনেক দিন। দেখছেন কত সুন্দর কেশর, এই যে দেখুন আস্তে 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 কালার ছাড়ছে, এই যে দেখছেন আস্তে 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 কালার ছাড়ছে। আমরা শুধু আগে জানতাম যে কেশর শুধু প্রেগনেন্ট অবস্থায় খায়, যে ওই টিভিতে দেখেছিলাম কেশর ভেজা দুধ খেলে নাকি বাচ্চা খুব পরিষ্কার হয়। না না, কেশর শুধু ওটাই জানতাম, কিন্তু না, কেশর তবে হ্যাঁ গরমের সময় একটু কম খেতে হয়, হ্যাঁ শীতের সময় একটু বেশি খেলে কোনো অসুবিধা নেই, গরমের সময় 1-2 দানা। এই যে আমি যেমন, অবশ্য ব্যাঙ্গালোরের আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে এখন, হ্যাঁ, তাই 2-3 দানা দিলে কোনো অসুবিধা নেই, তুই তবে 1-2 দানাই দিলাম। এত ভাবনা চিন্তা করে লাভ নেই, ঝটপট অর্ডার করুন, যারা নিতে চান ঝটপট অর্ডার করুন। যারা ব্যাঙ্গালোরের বাইরে আছেন তাদেরকে তো অনলাইনে পাঠিয়ে দেবো, আর যারা আমার এখানে এলাকায় তারা তো হাতে হাতে পেয়ে যাবে। তবে ব্যাঙ্গালোরের বাইরে যদি 3টে নিন, হ্যাঁ, তাহলে পরে লাগবে না, ডেলিভারি চার্জ লাগবে না। যদি 1-2 নিন তাহলে ডেলিভারি চার্জ প্রযোজ্য। যাই হোক, এই হচ্ছে আমার খাঁটি প্রিমিয়াম শাহী খাজানার কেশর। যদি পছন্দ হয় তাহলে অর্ডার করুন, আর দেরি করবেন না, এই আর কি। ভিডিওটি কেমন হয়েছে একটা লাইক দিয়ে দিবেন। ভুলে নিলাম, আমি আর জলই খাবো এটা।